40টা মিনিট ওয়েস্ট হয়েছে, উনি ওই 40টা মিনিট আমাকে বাড়াই দিছে লাস্টে। হ্যাঁ, উনি বাড়াই দিছে। এখন আবার আমরা তাহলে বন্যার মধ্যে পরীক্ষা দিতে কেন গেছিলাম? আমরা কেন গেছিলাম যদি আবার আমাদের পরীক্ষায় নেওয়া হয়? আমরা এই পরীক্ষা নিয়ে কি হবে না হবে এটা আলাপ আমরা নেক্সট শিক্ষামন্ত্রীর সাথে করবো, ঠিক আছে? এই শিক্ষামন্ত্রী আমরা ত্যাগ করলাম, এনার সাথে কোনো আলাপ নাই, এত আলগা আলাপ নাই। উনি আপনাদের কালকে কতজন আহত হয়েছে? ভাই আমি কালকে অ্যাকচুয়ালি আসি নাই, কারণ আমার আজকে ফিজিক্স পরীক্ষা ছিল। আমি দেখছি অনেক ভাইয়ারা মাইর খেয়েছে, এন্ড এই জন্য আমি সত্যি ভয় পাইতেছিলাম। তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড বললো যে আয়, আমি বললাম যে ভাই যদি মারে, আমি কখনো মাইটাই খাই না, আমি যদি মারে আমি কি করবো? তারপর আমি অ্যাকচুয়ালি আমরা বইয়ের শিক্ষাকে আমরা নিছি, অ্যান্ড বইয়ে আমাদের নুরুল হুদার কাহিনী আমরা সবাই পড়ছি, রেইনকোট গল্প সবাই পড়ছি। রেইনকোট পরে নুরুল হুদার গায়ে যেমন মায়ের লাগে নাই, বৃষ্টির ফোটার মতো লাগছে, আজকে আমাদের গায়ে মায়ের লাগবে না, ঠিক আছে? আর বাঙালির যদি পিছনে হিস্ট্রি দেখে, বাঙালি কিন্তু কখনো আপোষ করে নাই, নিজেদের সংগ্রামে কখনো আপোষ করে নাই। বাঙালি প্রত্যেকবার লড়ছে, প্রত্যেকবার জিতছে। তো ওনারা যদি ভাবে এত ইগো কিসের, ওনারা আমারে বলেন এত ইগো কিসের? মানুষ মাত্র ভুল, উনি ভুল করছে। মানে কি বলবো, মানে একদম ধোঁয়া চাপা দিতেছে। পদত্যাগই একমাত্র সমাধান মনে করছেন? পদত্যাগ, আমরা পরীক্ষা দিব, আমরা সব করবো, সবার আগে পদত্যাগ। আমরা যদি পরীক্ষা না দিতাম, আমরা যদি ফাঁকিবাজ হতাম, আমরা আজকে পরীক্ষা দিতাম? আমরা তো আজকে পরীক্ষা দিতাম না।